জীবনটাকে সুন্দর করার জন্য পয়সা যেমন দরকার তেমনই দরকার কিন্তু একজন খুব ভালো সঙ্গী এবং একটু এন্থু। কারণ এন্থু ছাড়া কিন্তু শুধু পয়সা ইনকাম করলেই হবে না। মানে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য মানে যে সময়টা ভগবান আমাদেরকে দিয়েছেন সেই সময়টাতে পয়সার পাশাপাশি কিছুটা আনন্দও উপভোগ করা উচিত। কারণ পয়সা তো অবশ্যই সঙ্গে নিয়ে ওপরে যাওয়া যাবে না, যেটা নিয়ে যাওয়া যাবে সেটা হচ্ছে কিছু মিষ্টি স্মৃতি। তাই আমাদের কলেজ লাইফের সেই ঘোরার জায়গাটাকে রিধিকে সঙ্গে নিয়ে অনেক বছর পর আবার চলে গেলাম একটু মানে উইকের মাঝেই একটু নিজেদের মতো সময়টাকে কাটাতে। আমাদের কিছু কাজবাজ থাকে, তো তার মাঝেই আমরা ঘোরাঘুরি করি। যারা ভাবেন যে আমরা শুধু ঘুরতেই যাই, না, সেরকম কিন্তু ব্যাপারটা নয়। আর হ্যাঁ, এই যে এই সব জায়গায় যাওয়াটাকে অনেকেই যারা বিলাসিতা ভাবেন যে হ্যাঁ প্রচুর পয়সা আছে ওড়াতে যাচ্ছে, না, তা কিন্তু একদমই নয়। কারণ কিছু কিছু সময় মিষ্টি স্মৃতিগুলো জীবনটাকে বড় সুন্দর করে তোলে। কারণ এই শৈশবটা বড়ই ক্ষণস্থায়ী। আর হ্যাঁ, মানে যেটা সাধ্যের মধ্যে থাকে সেই স্বাদটা অবশ্যই পূরণ করা উচিত বলে আমি মনে করি। মানে আমরা বাবা মা দুজনেই আমরা মনে করি যে আমাদের বাচ্চার যেগুলো আমাদের সাধ্যের মধ্যে আছে সেই শখগুলো আমরা অবশ্যই ওকে পূরণ করব। কারণ একটা সময় আসবে যখন ওর পড়াশুনো, কেরিয়ার, সর্বস্ব জীবন হয়ে যাবে। তাই ওকে 5 বছরের আগেই জীবনটাকে একদমই স্কুল বা ভারী ব্যাগের নিচে চাপা পড়তে দিতে চাই না আমরা। আমাদের দুজনেরই একই মত যে ওর জীবনটাকেও আগে ভালো করে খেলে, আনন্দ করে, মজা করে, খেয়ে দেয়ে উপভোগ করে নিক। আর হ্যাঁ, সব পয়সা কিন্তু খাওয়ার জন্য নয়, কিছু পয়সা কিন্তু এভাবেও জীবনটাকে আনন্দ দেওয়ার জন্যও রাখতে হয়। হ্যাঁ, হয়তো সামান্য আধ ঘন্টার আনন্দে যদি বাচ্চা এতটা খুশি হয়, সেইটুকু আনন্দ আমি মনে করি অবশ্যই দেওয়া উচিত। যেমন আমাদের বয়সটা চলে গেছে, আমরা আর সেরকম পারি না। আর হ্যাঁ, ওদের বয়সে এইটুকু আনন্দ দেওয়াই যায়। তো আজকে